দিল্লি বিস্ফোরণের পর শিরোনামে নতুন অ্যাপের নাম থ্রিমা অ্যাপ। এখন অবধি হওয়া তদন্তের ভিত্তিতে অনুমান এই থ্রিমা অ্যাপের মাধ্যমেই কোড ব্যবহার এবং নানাবিধ জঙ্গি কার্যকলাপ চালাতেন একাংশের চিকিৎসক। সূত্রের খবর, জঙ্গিদের যোগাযোগের মাধ্যম এই থ্রিমা অ্যাপ। নাগালে থ্রিমা শব্দটি আসার পরেই এই থ্রিমা অ্যাপ সম্পর্কে খোঁজ খবর চালাচ্ছে পুলিশ। তবে প্রশ্ন জাগছে, অভিযুক্ত চিকিৎসকদের সঙ্গে এই অ্যাপের কি যোগসাজশ পেয়েছে পুলিশ? জানা গিয়েছে, দিল্লি বিস্ফোরণ কাণ্ডের বোমারু ডক্টর উমার, ডক্টর মুজাম্মেল, ডক্টর শাহিন যোগাযোগ করতেন এই থ্রিমা অ্যাপে। কি এই থ্রিমা অ্যাপ? এটিকে ব্যবহারই বা করা হয় কিভাবে? মোবাইল নম্বর বা ইমেইল লিঙ্কড এই অ্যাপ? উত্তর সন্ধানে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ থ্রিমা। কোডিং এর মাধ্যমেই এই অ্যাপে যোগাযোগ করা হয়। মোবাইল নম্বর বা ইমেল আইডির সঙ্গে লিঙ্ক যুক্ত নয় থ্রিমা অ্যাপ। ব্যবহারকারী আইডির মাধ্যমে এটি কাজ করে, যার ফলে ব্যবহারকারীদের ট্র্যাক করা কঠিন হয়ে পড়ে। এন্ড টু এন্ড এনক্রিপ্টেড টেক্সট, ভয়েস এবং ভিডিও কল, ফাইল শেয়ারিং এবং গ্রুপ চ্যাট অফার করে থ্রিমা অ্যাপ। এই অ্যাপ রেজিস্ট্রেশনে ফোন নম্বর বা ইমেলের কোনো প্রয়োজন হয় না। একই সাথে অ্যাপ তৈরি করার জন্য সে ডাক্তাররা নিজেরা দাবি করছেন ডক্টর মুজাম্মিলের মোবাইল থেকে মূলত এই অ্যাপটি পাওয়া গিয়েছে এবং ডাক্তাররা দাবি করছেন যে অ্যাপটা তারা নিজেরাই তৈরি করেছিলেন। আদৌ কি তাই, নাকি কোনো সাইবার বিশেষজ্ঞ বা সাইবার এক্সপার্ট বা ইঞ্জিনিয়ার এই অ্যাপটা তৈরি করতে এদেরকে সাহায্য করেছিল, নাকি বিদেশ থেকে এই অ্যাপটাকে আনা হয়েছিল এবং মোবাইলে বা কম্পিউটারে ইনস্টল করা হয়েছিল? এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে তদন্ত করছেন গোয়েন্দারা। গোয়েন্দারা জোর কদমে খতিয়ে দেখছে কারা কারা এই অ্যাপের মাধ্যমে যুক্ত। অ্যাপটির আবিষ্কর্তা আসলে কে? শুধুমাত্র জঙ্গি যোগাযোগের লক্ষ্যেই কি ইনভেন্টেড থ্রিমা অ্যাপ? প্রশ্ন থাকছে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।